আজ সকাল থেকেই আমার খুব অমলেট খেতে ইচ্ছা হচ্ছিল, সেজন্যই আমি আজকে আমার সবচেয়ে প্রিয় অমলেট, হলিডে অমলেট বানাতে যাচ্ছি। ভাবলাম আপনাদেরকে রেখে কিভাবে বানাই, তাই আপনাদের সাথেই ভিডিওটা শেয়ার করব এবং পরে আমি অবশ্য খাবো আর আপনারা আমার ভিডিও দেখে তারপরে খাবেন। সুপ্রিয় বন্ধুরা, আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে হলিডে অমলেট। সারা বিশ্বে নানা ধরনের অমলেট আছে, যেমন চিজ অমলেট, ফ্লাপি অমলেট, চিজ মাশরুম অমলেট, টমেটো অমলেট ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিখ্যাত অমলেট হচ্ছে অমলেট ডি লা মেরি পোলার্ড অর মাদার পোলার্ড অমলেট। শেফ মিসেস পোলার্ড 20th সেঞ্চুরিতে এই অমলেটটি ইন্ট্রোডিউস করেন। সকালবেলায় এত কথা না বলে আসুন দেখে নিই হলিডে অমলেট তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং এরপরে ঝটপট বানিয়ে ফেলবো হলিডে অমলেট। অমলেট তৈরির প্রধান উপাদান বা প্রধান উপকরণ ডিম, স্পিনাশ বা পালং শাক, কুচো চিংড়ি, পেঁয়াজ মিহি কুচি, টমেটো মিহি কুচি, ক্যাপসিকাম মিহি কুচি, কাঁচামরিচ মিহি কুচি, ধনেপাতা মিহি কুচি, লবণ, রিমিনিস কর্নারের চিলি ফ্লেক্স, সুইট পাপরিকা, মোজারেলা চিজ এবং বাটার। উপকরণ দেখে নিলাম। এই উপকরণগুলো আজকে আমার বাসাতেই ছিল, যার কারণে আমি এই হলিডে অমলেটটা তৈরি করতে শুরু করেছি। তো শুরুতেই আমি এই যে কুচনো চিংড়ি যেটা আছে সেটাকে একটু সতে করে নেব। প্যানে দিয়ে দিচ্ছি। তার আগে প্যানে একটু বাটার ব্রাশ করে নিব। চিংড়ি সতে করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। আপনারা যখন বাসায় এটা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এই অমলেটটা কতটা সুস্বাদু। এবং এই রেসিপি যদি আপনাদের দেখতে হয় তাহলে আপনারা আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি ডিম নিয়ে নিচ্ছি। অ্যাক্সিডেন্টলি যদি ডিমের সাদা অংশ বা ডিমের খোসাটা যদি ভিতরে পড়ে যায় তাহলে তুলে নিতে হবে, কারণ ওটা কিন্তু অনেক হার্মফুল। আগে ডিমটা খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। কেউ যদি হাতের কাছে হ্যান্ড বিটার থাকে কারো, তাহলে সেটা হ্যান্ড বিটার দিয়ে আপনারা করতে পারেন। আমি এখানে 4টা ডিম নিলাম। এরপরে একে একে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ দিব। এখানে আমি বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আর অমলেট হচ্ছে প্রতিদিনের খাবারের তালিকায় থাকতেই পারে, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের অমলেট সকালবেলায় আমরা গ্রহণ করতে পারি, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর, উপাদেয় এবং সারাদিনের যে কর্মব্যস্ততা বা যে এনার্জি আমাদের প্রয়োজন সেটা এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। এরপরে যেটা দিব ক্যাপসিকাম। এখানে আমি 1টা ক্যাপসিকাম নিয়েছি। এরপরে টমেটো, মাঝারি সাইজের 1টা টমেটো, ধনেপাতা কুচি 2 টেবিল স্পুন, কাঁচামরিচ এখানে আমি 3-4টা নিয়েছি। ঝালটা যার যার পছন্দ মতো, যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি দিবেন। এরপরে আমি যে চিংড়ি মাছটা সতে করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু এই ছোট চিংড়িগুলো দিলেই বেশি ভালো লাগবে। যদি বড় চিংড়ি হয় সেক্ষেত্রে একটু কেটে কেটে দিলে ভালো লাগবে। এরপরে দিব সুইট পাপরিকা সামান্য হাফ টিস্পুন। এটা অপশনাল,
আমার পাপরিকা খুব পছন্দ এবং খুব কালারিংটা ভালো আসে, যার কারণে আমি দিয়েছি। আপনারা যদি না দিতে চান অমিট করতে পারেন। আর চিলি ফ্লেক্স, অমলেটে চিলি ফ্লেক্স খুব ভালো যায়। সকালবেলায় যদি এরকম কালারফুল একটা রেসিপি আপনার সামনে হাজির করা হয়, অবশ্যই কিন্তু আপনার মন সারাদিনের জন্যই ভালো হয়ে যাবে। এবং আমাদের উচিত সকালবেলায় কিন্তু সবচেয়ে সুন্দর করে ব্রেকফাস্টটা করা এবং হেলদি ব্রেকফাস্ট করা। এরপরে আমি সল্ট দিয়ে দিব। এখানে 1 টিস্পুন সল্ট দিব, কারণ এখানে যেহেতু আমি পালং শাক দিব, পালং শাক কিন্তু কিছুটা সল্টি, যার কারণে আমি লবণটা একটু কম দিলাম। আর যেহেতু চিজ যাবে, আমি এটার ভিতরেও চিজ দিব এবং উপরেও দিব। এবং এই ফাঁকে আপনাদেরকে বলে নিই, এই আইটেমটা কিন্তু আমি বেক করব। প্রত্যেকটা উপকরণ দেওয়া শেষ, শুধু চিজটা বাকি আছে। আমি এখানে কিছুটা চিজ গ্রেট করে দিব। সামান্য দিব 1 টেবিল স্পুন মতো, যাতে ভিতরটা অনেক স্টিকি এবং অনেক বেশি ফ্লাপি হয়ে যায়। এরই ফাঁকে আমি ওভেন প্রিহিট করতে দিয়েছি 180-তে 10 মিনিটসের জন্য। এবং এই মিশ্রণটা পুরোটা ঢেলে দিব। সুপ্রিয় বন্ধুরা, মিক্সিং এর পরে এটার যে লুক